নমস্কার, এমসি একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে আমি যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন ফার্স্ট সেমিস্টারে যারা অ্যাডমিশন নিয়েছো তাদের জন্য আজকের এই ভিডিও। যারা গ্র্যাজুয়েশনে ফার্স্ট সেমিস্টার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে অ্যাডমিশন নিয়েছো তারা অনেকেই আমাকে কোয়ারি করেছো যে ম্যাম আমাদের সিলেবাসটা ফার্স্ট সেমিস্টারে আমরা কি পড়বো, কত নম্বরে কি ধরনের প্রশ্ন আসবে, সেটা যদি আমাদের একটুখানি ক্ল্যারিফাই করে দেন ভালো করে আমাদের খুব সুবিধা হয়। আজকের ভিডিওটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে যারা অ্যাডমিশন নিয়েছো জার্নালিজম মাস কমিউনিকেশন ইউজিতে তাদের জন্য। আজকের ভিডিওটা তো অবশ্যই তোমরা দেখবে। তার আগে বলে রাখি, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন রিলেটেড অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়াশোনা করছো তাদের জন্য এই সিলেবাসটা ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টরা তোমরা দেখে নাও। এখন তোমাদের সিসিএফ সিলেবাস 4 বছরের তোমাদের এই কোর্সটা থাকছে। মোটামুটি তোমাদের যে কোয়েশ্চেন প্যাটার্ন থাকছে, যেটা ইউজি অনুযায়ী করা হয়েছে, তোমাদের 10খানা ছোট প্রশ্ন থাকবে, শর্ট কোয়েশ্চেন থাকবে, এসএকিউ যেটাকে আমরা বলি। সেটা 15টা তোমাদের অপশন থাকবে, তার মধ্যে তোমাদের 10খানা তোমাদের অ্যাটেন্ড করতে হবে। 1 মার্কস করে থাকবে, 10 মার্কস। তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে 5টা শর্ট টাইপের কোয়েশ্চেন থাকবে, অপশন থাকবে 8টা, তোমাদের 5খানা অ্যাটেন্ড করতে হবে, 2 মার্কসের থাকবে। তার মানে 5 দুগুণে 10, এখানে 10 নম্বর থাকছে। এছাড়া 2টো শর্ট প্রশ্ন থাকবে, যেটা কি আসছে, 2খানা করতে হবে, 4খানা অপশন থাকবে, 5 দুগুণে 10, ঠিক আছে? তার মানে 2টো 5 মার্কসের কোয়েশ্চেন থাকছে টিকা টাইপের, আর 2টো লং কোয়েশ্চেন থাকছে। কটা থাকছে? এখানে যেমন 2টো, আর এটা হচ্ছে আরো 2টো লং কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হবে। অপশন থাকছে 3টে। অপশন কটা থাকছে? 3টে। তার মানে বোঝা গেল, আমি হাইলাইট করে দিলাম। মার্কস ডিভিশন এটা হচ্ছে 10টা, 10 একে 10, 1 নম্বর করে, 5 দুগুণে 10, 2 নম্বর করে 5টা। 2টো অ্যাটেন্ড করতে হবে, কটা থাকছে? 5 দুগুণে 10, 2খানা অ্যাটেন্ড করতে হবে, 5 মার্কস 5 মার্কস। আর একটা 2টো অ্যাটেন্ড করতে হবে, থাকবে 3টে প্রশ্ন, বড় প্রশ্ন যেটাকে আমরা বলি 5 দুগুণে 10, মানে 10 করে 2 নম্বরের প্রশ্ন থাকবে। ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে তোমাদের প্যাটার্নটা একটু আলাদা হবে। তো এবার বিষয়টা হচ্ছে, তোমাদের দেখো এখানে প্রচুর জিনিস তোমরা পাবে, যে মার্কস অ্যালোকেট ফর অ্যাটেন্ডেন্স, এই সমস্ত কিছু আছে। এগুলো তোমাদের কলেজ থেকে হয়তো বুঝিয়ে দেবে, কিন্তু আমি বেসিক যেটা তোমাদের কোয়ারি ছিল যে ম্যাম আমাদের সিলেবাসটা বলুন, সেই সিলেবাসটা আমি বলছি। এই যে মেজর ডিএস 1 যেটা, এই জিনিসটা আমি বলছি, এগুলো তোমাদের কিছু দেখার দরকার নেই। তোমরা একদম চলে আসবে এই পোর্শনটায়, যেখানে আছে থিওরি পার্ট। তোমাদের যে থিওরি, একটা থিওরি পার্ট থাকে, একটা প্র্যাকটিক্যাল পার্ট থাকে ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তো কন্টেন্টে যে থিওরি পার্ট আছে, ঠিক আছে, তোমাদের কি আছে 50 মার্কসের, মানে 50 মার্কসে তোমাদের মানে থিওরি পার্টটা তোমাদের এক্সাম হবে। তো ইউনিট 1-এ আন্ডারস্ট্যান্ডিং নিউজ তোমাদের প্রথমে যেটা পড়তে হবে, তোমরা জার্নালিজম নিয়ে পড়তে এসছো, তো তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে নিউজের মিনিং, নিউজের ডেফিনেশন, নিউজের নেচার, এলিমেন্ট। এই নিউজ বিষয়টা, মিনিংটা কি, নতুন কিছু যে ঘটনা, এবং নিউজ, ইন ফর নর্থ, ই ফর ইস্ট, ডাব্লিউ ফর ওয়েস্ট এবং এক্স ফর সাউথ, চারিদিকের যে সংবাদের যে সমারোহ, এটাকেই সাধারণত আমরা নিউজ বলে থাকি। এই বিষয়টা তোমাদেরকে পড়তে হবে। দ্য নিউজ প্রসেস, তারপরে বলেছে ফ্রম দ্য ইভেন্ট টু দ্য রিডার, হাউ নিউজ ইজ ক্যারিড ফ্রম ইভেন্ট টু রিডার। মানে একটা ফিল্ডে যখন কোনো সংবাদ, ধরো একটা স্পোর্টস ফিল্ড ধরো, তো সেখান দিয়ে যখন সংবাদটা সংগ্রহ করছো, তারপর থেকে একদম রিডারদের কাছে চলে আসার যে দীর্ঘ প্রসেসটা, সেটা তোমাকে স্টেপ বাই স্টেপ পড়তে হবে। একটা ফিল্ডে একজন রিপোর্টার যাচ্ছে, সেই রিপোর্টার সেই নিউজটা নিজের মতো করে লেআউট করে নিউজ ডেস্কে এসে দিচ্ছে, সেই ডেস্কে সেট অফ এডিটর্সরা কাজ করছে, সেই এডিটর্সরা সেটাকে লেআউট করছে। তারপরে মানে সেট অফ এডিটর্সরা প্রথমে সেই নিউজটা আদৌ মানে নিউজে ছাপা হবে কিনা সেটাকেও তারা ডিসাইড করছে। নিউজ সিলেকশন হয়, ভেরিফিকেশন, এরকম অনেক কিছু হয়, যেটা ভেরিফাই করে নেওয়া যে নিউজটা আদৌ ঠিক কিনা 4-5টা সোর্স থেকে, নিউজটাকে গ্রামাটিক্যাল ঠিক আছে কিনা দেখে নেওয়া, মানে কোনো এরর আছে কিনা সেটা দেখে নেওয়া,
সেটাকে আরো সুন্দর করে লেখা, কংক্রিট করে, কনসাইজ করে লেখা, তারপরে ফাইনালি সেটা আবার প্রুফরিড হয়ে, প্রিন্ট হয়ে, মানে কোন প্রসেসে ফাইনালি রিডারদের কাছে আসছে এটা পড়তে হবে। তারপরে হার্ড নিউজ ভার্সেস সফট নিউজ, এটা পড়তে হবে, কোনটা হার্ড নিউজ কোনটা সফট নিউজ। আরও যে বিভিন্ন ধরনের নিউজ থাকে, পলিটিক্যাল নিউজ, স্পোর্টস নিউজ থাকে, ইকোনমিক্যাল নিউজ, হিউম্যান রাইটস নিউজ, বিভিন্ন ধরনের হিউম্যান ইন্টারেস্ট নিউজ, বহু ধরনের। এবার তোমাদের সিলেবাস বেস যেগুলো আছে সেগুলো পড়তে হবে। বেসিক কম্পোনেন্ট অফ নিউজ স্টোরি, যে কম্পোনেন্টগুলো থাকে, যেগুলো ছাড়া অ্যাজ আ করেসপন্ডেন্ট যখন তুমি নিউজ কালেক্ট করতে যাবে, সেগুলো ছাড়া কোনোদিনই কি হয় না, যে সেগুলো ছাড়া কোনোদিনই তোমার নিউজটা প্রপারলি হবে না। হ্যাঁ, তো এবার বিষয়টা হচ্ছে এই যে নিউজ তোমাদের দিয়েছে, যে নিউজ মিনিং, ডেফিনেশন, নেচার, এলিমেন্ট, দ্য নিউজ প্রসেস, যেটা বললাম পুরো প্রসেসটা, হার্ড নিউজ ভার্সেস সফট নিউজ, হ্যাঁ, ডিফারেন্ট টাইপ অফ নিউজ, বেসিক কম্পোনেন্ট অফ নিউজ স্টোরি, এছাড়া অ্যাট্রিবিউশন, এমবার্গো, ভেরিফিকেশন, ব্যালেন্স, ফেয়ারনেস, ব্রেভিটি, জেট লাইন, ক্রেডিট লাইন, বাই লাইন, এই প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। অ্যাট্রিবিউশন মানে কি, এমবার্গো, এগুলো সব 2 মার্কসে আসে। ভেরিফাই করা, ব্যালেন্স কিভাবে হবে, ফেয়ারনেস কিভাবে মেনটেন করা হবে জার্নালিজমে, ব্রেভিটি কিভাবে, মানে কিভাবে সংক্ষিপ্ত হবে, ডেডলাইন, ক্রেডিট লাইন, এগুলো সব 2 মার্কসে আসে। এখান থেকে বলে দেওয়া যায় যে কিভাবে কোন টপিকটা কোন মার্কসে আসতে পারে। যারা এমসি একাডেমিতে পড়েছো বা পড়ছো তারা প্রত্যেকেই জানো যে আমরা কিভাবে সাজেস্টিভ ভাবে পড়াই এবং আমাদের প্রত্যেকটা টপিক কিভাবে অ্যানালিসিস করা হয় এবং তারপরে তোমাদের সাজেস্টিভ ভাবেও পড়ানো হয়, তোমাদের এক্সাম নেওয়া হয় প্রত্যেক মাসে। আচ্ছা, এর পরের যে ইউনিট, ডিফারেন্ট ফর্ম অফ প্রিন্ট এবং হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ কিছু, কারণ এখন ইয়েলো জার্নালিজমের যুগ, সেন্সেশনাল নিউজের যুগ, তো তাই জন্য সেই ইয়েলো জার্নালিজমের যে উৎপত্তিটা কে ইনভেন্ট করে, কারা করে, পুলিৎজার এবং উইলিয়াম রেডলফ হোর্স্টের যে দ্বন্দ্বের মাধ্যমে ইয়েলো জার্নালিজমটা শুরুয়াত হলো, সেই ব্যাপারটা নিয়ে পড়তে হবে। এটা আমেরিকান একটা জার্নালিজম, সেখান থেকে এটা শুরু হয়েছে। পেনি প্রেসও তাই, পেনি প্রেসও আমেরিকান। ট্যাবলয়েড প্রেস, ল্যাঙ্গুয়েজ অফ নিউজ, সেখানে রবার্ট টুনিনের যে প্রিন্সিপালস অফ রাইটিং, রুডolf ফ্রেশের ফর্মুলা স্কিলস টু রাইট নিউজ, এই সমস্ত কিছু তোমাদের পড়তে হবে। তারপরে ইউনিট 3-তে আছে আন্ডারস্ট্যান্ডিং দ্য স্ট্রাকচার এবং কনস্ট্রাকশন অফ নিউজ, যেখানে অর্গানাইজিং আ নিউজ স্টোরি। একটা নিউজ স্টোরি যখন তুমি লিখছো, প্রপার অর্গানাইজ ওয়েতে লিখতে হবে, 5W1H মেনটেন করে লিখতে হবে, ইনভার্টেড পিরামিড স্টাইলে লিখতে হবে, সেই জিনিসগুলো, এগুলো সাধারণত 5 মার্কসে আসে। বা ক্রাইটেরিয়া ফর নিউজ ওয়ার্দিনেস, প্রিন্সিপালস অফ নিউজ সিলেকশন, কোন কোন প্রিন্সিপাল মেনটেন করে তুমি নিউজটা সিলেক্ট করবে, ইউজ অফ আর্কাইভ, কিভাবে জার্নালিজমে আর্কাইভকে ইউজ করা হয়, নিউজ সোর্স কি, কত ধরনের সোর্স হয়, ওপেন সোর্স, তারপরে যে গোপনীয় যে সোর্স হয় বা প্রাইমারি সোর্স, সেকেন্ডারি সোর্স, এই বিষয়গুলো কিন্তু পড়তে হবে। এছাড়া যে বর্তমানে ইন্টারনেটের যুগ, যে ইউজ অফ ইন্টারনেট, জার্নালিজমে কিভাবে ইন্টারনেট ইউজ হচ্ছে, এই বিষয় নিয়ে একটা বড় বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। সিটিজেন জার্নালিজম এই মুহূর্তে খুব ফেমাস, কারণ নর্মাল মানুষজনও এখন জার্নালিজমে পার্টিসিপেট করছে, তাই জন্য সেটাকে আমরা সিটিজেন জার্নালিজম বলি। তার জন্য জার্নালিজম মাস কমিউনিকেশন পড়তে হয় না, একজন নর্মাল মানুষও জার্নালিজমে পার্টিসিপেট করতে পারে। কিন্তু এখানে বেশ কিছু চ্যালেঞ্জেস আছে, কারণ দে আর নট এডুকেটেড, বিকজ তারা মিডিয়া ইলিটারেট, কিন্তু কোথাও একটা গিয়ে, মিডিয়া বলতে আমি অল ওভার বলছি না, মিডিয়া ল ইলিটারেট, অনেকেই তারা মিডিয়া লটা ঠিক জানে না, নর্মাল মানুষ জানে না, যেটা তুমি আমি জানছি বা তোমরা আমরা জানি না, কারণ আমরা জার্নালিজমের ভিতরে আছি। তো এই হলো বিষয়, তো সিটিজেন জার্নালিজমটা পড়তে হচ্ছে। এছাড়া তোমাদের যেটা থাকছে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল, যেটা ইন্টারনাল যে সিলেবাস আছে, তোমাদের যে প্র্যাকটিক্যালটা আছে, আর একটা পেপার হচ্ছে প্র্যাকটিক্যাল, সেই প্র্যাকটিক্যাল পেপারে দেখো প্রিপেয়ার দ্য রেকর্ড বুক অন ফলোইংস, কি লেখা আছে, যে ক্যাপশন রাইটিং ফর নিউজ, ফটোগ্রাফ এবং ফটো ফিচার, একটা ফটো বা ফটো ফিচার দিয়ে দিল, সেখান থেকে তোমাকে ক্যাপশন রাইট করতে হবে, এটা একটা আছে, যে কোনো দুটো। রিভিউ অফ কন্টেন্ট অফ নিউজ পেপার বা ম্যাগাজিন, এখানে কি করতে হবে না, দুটো নিউজ পেপার তোমাকে চুজ করতে হবে, ধরো আনন্দবাজার আর এই সময়,
তো আনন্দবাজার এবং এই সময় দুখানা নিউজ, মানে একই ধরো দুটো নিউজ আছে, সেই দুটো নিউজ পেপারের কম্পেয়ার করতে হবে। মানে মানে ইট মিন মানে আচ্ছা, কম্পেয়ার করবে অ্যানালিসিস অফ কন্টেম্পোরারি ইভেন্ট পাবলিশ ইন নিউ, মানে টু ডিফারেন্ট নিউজ পেপার্স। তো একই নিউজ দুটো জায়গায় পাবলিশ হয়েছে, তো কম্পেয়ার করবে, এই একটা থাকে। এবং রিপোর্টিং অফ ডিফারেন্ট কাইন্ডস অফ ইভেন্ট, যেরকম কলেজ লেভেল ইভেন্ট হতে পারে, আউটসাইড যে কোনো ইভেন্ট, সেটা তোমাদের কলেজ থেকে হয়তো দেবে বা এরকম কিছু, তো সেটা তুমি প্রিপেয়ার করবে, মানে রিপোর্ট লিখবে নর্মাল। এবং ট্রান্সলেশন অফ নিউজ পেপার রিপোর্ট, ট্রান্সলেশন করতে হবে। রিপোর্ট থাকবে নিউজ পেপারে 3টে, সেখান থেকে ট্রান্সলেট করতে হবে তোমাকে, বাংলা থেকে ইংলিশ বা ইংলিশ থেকে বাংলা, এই বিষয়টা থাকে। তো এইভাবে তোমাদের এই জিনিসটা থাকছে প্র্যাকটিক্যালি। এবং তোমাদের এছাড়া কলেজে যেটা শেখাবে সেটা হচ্ছে ফ্রন্ট পেজ মেকআপ অফ নিউজ পেপার ইউজিং এনি পেজ মেকআপ সফটওয়্যার, সেটা কোয়ার্ক এক্সপ্রেস হতে পারে, ইনডিজাইনেও করতে পারো, যেখানে তোমাদের কলেজ যেটা লিখবে, এবং একটা রিপোর্ট রাইটিং দেবে, যেটা তোমাদের নিউজ মানে ওই কোয়ার্ক এক্সপ্রেস কিংবা পাওয়ার পয়েন্টে, বা যেটা যে কলেজ যেভাবে, যেটা এক একটা কলেজ এক একটা দেয়, সেভাবে তোমাদের একটা রিপোর্ট রাইটিং করতে হবে। আর ইন্টারনাল অ্যাসেসমেন্ট পুরোটাই কলেজ ভিত্তিক, যেটা পিপিটি প্রেজেন্টেশন দিতে পারে, কোনো সেমিনারে কোনো সিলেবাস অনুযায়ী কিছু বিষয় বলা হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ওকে, তো এই গেল গিয়ে তোমাদের পুরো সিলেবাস, থিওরি থেকে প্র্যাকটিক্যাল। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এছাড়া বলে রাখি যে তোমাদের যে কোনো বিষয়ে সিলেবাস ভিত্তিক যদি কোনো বিষয়ে কোনো সমস্যা হয়, অবশ্যই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো, কোনো সমস্যা নেই, আমাদের ফোন করতে পারো। আজকের ভিডিওটা এইটুকুই। নেক্সট ভিডিওতে আমি আবারও হাজির হব নতুন কোনো জার্নালিজম মাস কমিউনিকেশন রিলেটেড ভিডিও নিয়ে। বলে রাখি, যারা জার্নালিজম মাস কমিউনিকেশন অনলাইনে তোমরা অ্যাডমিশন নিতে চাইছো ফার্স্ট সেমিস্টারে, তারা নিচে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমাদের অ্যাডমিশন অলরেডি চলছে। আমাদের কিন্তু ইংলিশ এবং বেঙ্গলি দুটো ভার্সনই পড়ানো হয়, এবং দুটো ভার্সনই নোটস প্রোভাইড করা হয়। প্রত্যেক মাসে আমাদের ইউনিট ওয়াইজ মক টেস্ট হয়, আমরা পরীক্ষা নিয়ে থাকি যাতে স্টুডেন্টদের সুবিধা হয়। এবং শুধুমাত্র আমাদের থিওরি বা প্র্যাকটিক্যাল না, তার বাইরে আমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করে থাকি, একটু এক্সট্রা ক্যারিকুলাম আমরা এখানে শিখিয়ে থাকি। তো যারা এমসি একাডেমিতে অ্যাডমিশন নিতে চাইছো, নিচে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো। আজকের ভিডিওটা এটুকুই। নমস্কার।